প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ লন্ডনে এসে আসলে শান্তিই পেল না বেচারা। এখন আরেকটা নতুন সমস্যায় পড়েছে, আইনি জটিলতার মধ্যে পড়ে গেছে। আওয়ামী লীগের যারা এখানে আছেন তারা বিভিন্নভাবে হাসনাত আবদুল্লাহকে বিরক্ত করার চেষ্টা করেছেন, কোনোভাবেই বেচারা শান্তি পায়নি এবং শেষ পর্যন্ত তার নামে মামলা দেওয়া হয়েছে। যদিও এনসিপি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যেটা বোঝানোর চেষ্টা করেছে তা হচ্ছে যে এটা একটা হয়রানিমূলক মামলা। এবং মামলায় যে অভিযোগ করা হয়েছে যে তারা ক্যামব্রিজ বেড়াতে গিয়েছিল এবং সেইখানে এক আওয়ামী লীগের নেতাকে বেধড়ক পিটিয়েছে। শোনা যায় যে একটা ছবি তোলাকে কেন্দ্র করে তারা একজনকে পিটিয়েছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা এখনও সুনির্দিষ্টভাবে আমরা পাইনি। প্রেস বিজ্ঞপ্তিতে সেটা উল্লেখ করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হয়রানিমূলক মামলা, এবং সেখানে মামলার আসামি করা হয়েছে হাসনাত আবদুল্লাহ, এতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনকে। অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বেধড়ক পিটানোর অভিযোগ উঠেছে এবং এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করছে, এটা তারা প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে। এবং আরও যেটা লিখেছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা ও যুক্তরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্ভাব্য প্রভাব যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার ধন্যবাদ জানিয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে তারা ক্যামব্রিজে বেড়াতে গিয়েছিল, সেই বেড়ানোকে কেন্দ্র করে, সেই ছবি তোলার বিষয়টাকে কেন্দ্র করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং হাসনাত আবদুল্লাহকে তলব করা না হলেও তাদের মধ্যে একজনকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসনাত আবদুল্লাহকে তলব করা হবে কিনা, অবশ্যই যেহেতু হাসনাত আবদুল্লাহ মামলা আসামি, তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে এখানকার নিয়ম অনুযায়ী। তবে তাদের মধ্যে মনে হয় জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তো এইখানের মামলাগুলোর বিষয়টা হচ্ছে যে পুলিশ কিন্তু খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করে, ঠিক আছে? মানে যা জিজ্ঞেস করা দরকার না তাও জিজ্ঞেস করে। মানে অনেক সময় দেখা যায় যে অনেকেই পুলিশের কাছে যেতে চায় না, কারণ এত বেশি সময় নষ্ট হয়, আপনাকে বারবার ফোন করবে। এখন হাসনাত আবদুল্লাহ যেহেতু বাইরে থেকে এসেছে, হাসনাত আবদুল্লাহ হয় এই কারণে এইটার মীমাংসা না হওয়া পর্যন্ত হাসনাত আবদুল্লাহ আসলে এই দেশ থেকে যেতেও পারবে না। এটা মীমাংসা করে তাকে যেতে হবে, যেহেতু তার নামে মামলাটা হয়েছে। সো ভালোই একটা সমস্যার মধ্যে পড়েছে হাসনাত আবদুল্লাহ। যেহেতু মামলা হয়েছে, মামলার এখানে যে কোনো মামলায় এখানে যারা থাকেন তারা বা বাইরের দেশে যারা থাকেন তাদের আইডিয়া আছে যে একটা যদি মামলা হয় সেটার একটা মানে সুনির্দিষ্ট মানে সে এটার সাথে জড়িত বা জড়িত না, এটা সুনির্দিষ্ট প্রমাণিত না হওয়া পর্যন্ত হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে ফিরতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে।